90-এর দশকের টলিউড ইন্ডাস্ট্রিতে যেমন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তের জুটি জনপ্রিয় ছিল, ঠিক তেমনি জনপ্রিয় ছিল প্রসেনজিৎ এবং দেবশ্রী রায়ের জুটি। তবে শুধু পর্দায় নয়, তাদের প্রেমের কেমিস্ট্রি পর্দার বাইরেও ছিল। খুব ছোটবেলা থেকে ছিল তাদের পরিচয়। বয়স বাড়লে একে অপরের প্রতি গভীর হয় ভালোবাসা। তারপর তারা বিয়েও করেন। প্রসেনজিতের জীবনের প্রথম ক্রাশ, প্রেম বা ভালোবাসা যাই বলুন, তিনি ছিলেন দেবশ্রী। এই কথা প্রসেনজিৎ নিজের মুখেই স্বীকার করেন আজও। 1992 সালে তাদের বিয়ে হয়। তবে বিয়ের আগের সেই রূপকথার মতো প্রেম এরপর কোথায় যেন হারিয়ে যেতে থাকে। মাত্র 3 বছর সংসার করতে পেরেছিলেন তারা। তারপরেই তাদের ডিভোর্স হয়ে যায়। কেন তাদের ডিভোর্স হয়েছিল আজও সে সম্পর্কে অনেক জল্পনা শোনা যায়। কেউ কেউ বলেন প্রসেনজিৎ নাকি বিয়ের পর দেবশ্রীর অভিনয় করাটাকে সমর্থন করতেন না। আবার শোনা যায় বিয়ের পর দেবশ্রী জাতীয় পুরস্কার পেয়েছিলেন তার অভিনয়ের জন্য। এটা নাকি প্রসেনজিতের পছন্দ ছিল না। সেই সময় এই ব্যাপারে কুলুপ এঁটে থাকলেও প্রায় 3 দশক পরে ডিভোর্স নিয়ে মুখ খোলেন প্রসেনজিৎ। ডিভোর্সের কারণ হিসেবে তিনি সেই সময় তার ম্যাচিউরিটির অভাবকেই দায়ী করেছেন। জি 24 ঘণ্টাকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে প্রসেনজিৎ বলেন ডিভোর্সের পর প্রায় 2 বছর তিনি বাড়ি থেকে বের হতে পারেননি। তখন তাদের দুজনেরই বয়স ছিল খুবই কম। যে সময় তারা বিয়ে করেছিলেন তার থেকে 5 বছর পরে যদি বিয়ে করতেন তাহলে তাদের বিয়ের পরিণতি অন্য হতো বলেই এখন মনে করেন প্রসেনজিৎ। দেবশ্রীকে ডিভোর্স দেওয়ার পর প্রসেনজিৎ বিয়ে করেন অপর্ণা গুহ ঠাকুরতাকে। তবে এক কন্যা সন্তানের জন্মের পর তাদের বিয়েটাও টেকেনি। মেয়েকে নিয়ে মুম্বাইতে চলে যান অপর্ণা। আর প্রসেনজিৎ ফের একবার বিয়ে করেন। তার নতুন জীবন সঙ্গিনী হয়ে আসেন অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি। বর্তমানে ছেলে ঝিনুককে নিয়ে সুখেই সংসার করছেন তারা। তবে আগে এত বছর বাদেও দেবশ্রীকে নিয়ে কথা বলতে গেলে নস্টালজিক হয়ে পড়েন প্রসেনজিৎ। তার কথায়, সবাই জানতো আমাদের প্রেম, আমাদের ভালোবাসার কথা। আমি ভয় পেতাম লোকে ভাববে আমার ভালোবাসাটা বোধহয় জেনুইন ছিল না। এরপর তিনি আরও বলেন, বিয়ের কপালটা আমার খারাপ এবং প্রত্যেক জায়গায় আমি একটাই কথা বলি, যেটাই হয়েছে সেটা আমার দোষ, আমি তাকে বুঝতে পারিনি।